আবারও রাকসু নির্বাচনের তারিখ 21 দিন পেছানো হলো। 25শে সেপ্টেম্বরের পরিবর্তে ভোট হবে 15ই অক্টোবর। তবে কারণ যাই হোক, নির্বাচন পেছানোকে স্বাগত জানিয়েছে ছাত্রদল সহ 5টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এখানে নির্বাচন যদি আমাদের দেহ হয়, সাধারণ শিক্ষার্থী হচ্ছে প্রাণ। প্রাণ ছাড়া যেমন দেহ চলে না, তেমনি সাধারণ শিক্ষার্থী ছাড়া রাকসু নির্বাচন হতে পারে না। আমরা রাকসু চাই, আমি আবারও বলতেছি, আমরা অবশ্যই রাকসু চাই, কিন্তু সেটা এমন ডেটে নির্ধারণ করা হোক বা যেখানে সবার সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে কোনো অযৌক্তিক কোনো কিছু থাকবে না বা কেউ প্রশ্ন তুলতে পারবে না বা রাকসুকে বিতর্কিত করতে পারবে না। আমরা চাই সকল শিক্ষার্থী অংশগ্রহণমূলক একটা রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবাই জানি 35 বছর পর যেহেতু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই রাকসু গ্রহণযোগ্যতা দিতে হবে এবং সেই রাকসু গ্রহণযোগ্যমূলক হতে হবে। আজকে 4টি প্যানেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানিয়েছে যেন এই আজকে যে রাকসু নির্বাচন যে 25 তারিখ হওয়ার কথা ছিল, সেই 25 তারিখটা পিছিয়ে যেন দুর্গাপূজার পরে নেওয়া হয়। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আজকে যে সিদ্ধান্ত দিয়েছে যে আগামী 25 তারিখের পরিবর্তে আগামী 16 তারিখ যে রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এবং ছাত্রদল সহ অন্যান্য সকল প্যানেল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আগামী 16 তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ভোট প্রদানের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যোগ্য প্রতিনিধি নির্বাচিত হবে। করেছে তাদের ষড়যন্ত্র ভেস্তে গেল সাধারণ শিক্ষার্থীদের ঐক্যের মাধ্যমে, এবং যারা হলগুলোকে ফাঁকা রেখে ওয়েলফেয়ারকে পূর্ণ রেখে একটি ফেয়ার ইলেকশন করতে যাচ্ছিল, ভোটারবিহীন ইলেকশন করতে যাচ্ছিল, সেই অপশক্তিকে রুখে দেওয়া হলো এবং সাধারণ শিক্ষার্থীরা একত্রিত থাকলে যা হয় সেটির আবারও পুনরাবৃত্তি ঘটলো এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের অংশগ্রহণ, যেই সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদে মাত্র 10 ভোট পেয়েছিল, সেই সংগঠনটি 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোট এবং সনাতন ধর্মাবলম্বীদের একটি বৃহৎ আকারের ভোট, এই ভোট ব্যাংককে বাইরে রেখে একটি রুয়া মার্কা নির্বাচনের অপচেষ্টা করেছিল। সাধারণ শিক্ষার্থীরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিল। তবে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এটিকে নির্বাচনের বানচাল হিসেবেই দেখছে। যখন তারিখ পেছানো হয় তখন শিক্ষার্থীরা নির্বাচন নিয়ে আস্থা হারিয়ে ফেলে। আর এই প্রশাসন যেই সিন্ডিকেট রাকসু বানচাল করতে চায়, সেই সিন্ডিকেটের ফাঁদে বারবার পা দিচ্ছে আমরা বলতেছি, এবং এই প্রশাসন নির্বাচন বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক। আপনারা দেখতে পেয়েছেন আমাদের অনেক ভাইয়েরা বলেছে, আমাদের বন্ধু সংগঠনের অনেক ভাইয়েরা বলেছে যে অনেক শিক্ষার্থী চলে গেছে। এটা সত্য কথা, অনেক শিক্ষার্থী কিন্তু চলে গেছে, যদিও শিক্ষার্থীরা বেশি না, কিন্তু কিছু শিক্ষার্থী তো চলে গেছে। চলে যাওয়ার কারণ হচ্ছে এটাই, এই প্রশাসন ক্লিয়ার করতে পারে নাই যে 25 তারিখ রাকসু নির্বাচনটা হচ্ছে কি হচ্ছে না। এই প্রশাসন যদি ক্লিয়ার করতে, হ্যাঁ 25 তারিখে আমরা রাকসু নির্বাচন করব, তাহলে শিক্ষার্থীরা কিন্তু আমেজপূর্ণভাবে থাকতো। কিন্তু বারবার তারা পোষ্য কোটার মতো ইস্যু ফিরায় আনে, শাটডাউন দেয়, বিএনপিপন্থী শিক্ষকদের শাটডাউন, নির্বাচন নাকি তারা বন্ধ করে দিবে, এইরকম কথাবার্তা যখন কোনো একটা সংগঠনের শিক্ষকদের পক্ষ থেকে আসে, তখন শিক্ষার্থীরা হতাশ হয়ে যায়। তারা কি আসলে পোষ্য কোটা ফিরায় চায় নাকি নির্বাচনটা বানচাল চায়, এটা আমরা বুঝতে পারতেছি না। প্রথম থেকে আমরা বলতেছি তারা কিন্তু নির্বাচন বানচাল করার জন্য এই পোষ্য কোটা ফিরায় আনছে। শেষে গিয়ে এটা বোঝা গেল যে তারা পোষ্য কোটাও ফিরায় চায়, নির্বাচনও বানচাল চায়। তারা চায় না ছাত্রদের এম্পাওয়ারমেন্ট হোক, আমরা প্রথম থেকেই বলে আসছি। এজন্য এই প্রশাসনকে, অর্থাৎ নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা প্রথম থেকেই রাকসু নির্বাচন করার ব্যাপারে দৃঢ় আপনি বলতেছেন, সেই দৃঢ়তা আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের এই দৃঢ়তা থাকা দরকার। যেই সিন্ডিকেট আপনাদেরকে ব্যবহার করে নির্বাচন পেছানোর অপরাজনীতি করতেছে, সেই সিন্ডিকেট যে আপনাদের মাধ্যমে নির্বাচন বানচাল করবে না, তার কি নিশ্চয়তা? শিক্ষার্থীরা এই নিশ্চয়তা পাচ্ছে না। এজন্য নির্বাচন সঠিক সময়ে হওয়া দরকার ছিল, আজকে পিছিয়ে দিল। এটা অবশ্যই আমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য হতাশাজনক। এটা নির্বাচন সঠিকভাবে সুষ্ঠুভাবে যেন হয়, এটার জন্য আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি, আবারও অনুরোধ করব। এবং আমরা সিন্ডিকেটের জন্য, এই প্রশাসনের পক্ষ থেকে না, সিন্ডিকেটের কার্যক্রম, অর্থাৎ বিএনপি প্রতি শিক্ষকদের এসব কার্যক্রমে আমরা খুবই হতাশ। আমরা নির্বাচন পেছানোর অপরাজনীতি থেকে নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছি। সকল প্রস্তুতি নেওয়ার পরেও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনকে দায়ী করেছেন নির্বাচন কমিশন। আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য যে নির্বাচন, সেটি আমরা সঙ্গত কারণেই স্থগিত করতে বাধ্য হয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যার মাধ্যমে আমরা এখন যা মিডিয়ার সামনে কথা বলছি, আমরা জানি
বিগত 2 দিন আগেই ক্যাম্পাসে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে আছেন। কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে থাকার কারণে আমরা প্রথম দিন কর্মসূচি ঘোষণার সাথে সাথে আমরা রিকোয়েস্ট করেছিলাম শিক্ষকবৃন্দদের, কর্মকর্তাদের, কর্মচারীদের যে অনুগ্রহ করে ছাত্রছাত্রীদের প্রাণের দাবি এই রাকসু 2025কে আমরা 25শে সেপ্টেম্বরে যেন অনুষ্ঠিত করতে পারি, এই ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। কিন্তু আমরা বলবো শিক্ষক সমাজ এবং কর্মকর্তা কর্মচারী তারা এতটাই আহত হয়েছেন বিগত দিনের ঘটনায়, তারা কোনোভাবেই তাদের এই ঘটনার বিচার ব্যতীত ক্যাম্পাস স্থিতিশীল হওয়া না সহ কোনোভাবেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি হননি। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।